ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও এখনো হলে আছেন শিক্ষার্থীরা। জানান 5 দফা দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। তাদের অভিযোগ, আন্দোলন থামাতেই প্রশাসন কলেজ বন্ধ ঘোষণা করেছে। দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাস ও নতুন আবাসন গড়ে না তোলা পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা করার দাবি জানান তারা। এর মধ্যে কলেজের পুরানো ফজলে রাব্বি ছাত্রাবাস বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ঝুঁকি নিয়ে সেখানেই বসবাস করছেন ছাত্ররা। স্বাস্থ্য উপদেষ্টা যাতে এসে এখানে ভিজিট করে যান এবং আমাদের দুইটা মেইন দাবি আছে, একটা বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট যাতে পাস হয় সেটার দাবি। আমরা একজন মেডিকেল স্টুডেন্ট, আমরা পড়াশোনা করব নাকি এই যে বৃষ্টির পানি প্রতিনিয়ত পড়তেছে আমাদের রুমে সেগুলোকে ব্যবস্থা করব, নাকি মাথার উপরে সিলিং ভেঙে পড়বে এই ভয় নিয়ে আমরা বসবাস করব। সিদ্ধান্ত নিয়েছি হল আমরা ছাড়বো না। হল ছাড়লে আমাদের আন্দোলনের যে গতি ছিল এটা অনেকটা কমে যাবে। আসিফ টিপু, আমি এখন আছি ফজলে রাব্বি হলে এবং এই হলের 4 তলাতে আছি এবং এই ফ্লোরটি কিন্তু গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ বলেছে এবং বসবাসের অনুপযুক্ত ঘোষণা করেছে। আপনি যেটি বলছিলেন যে যেহেতু 12টা বাজছে এবং 12টার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে 12টার আগেই আসলে গতকালকেই ছাত্ররা জানিয়েছিল যে তারা আসলে হল ছাড়বেন না এবং এখন এই মুহূর্তে ঠিক ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষর সাথে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে এবং বৈঠকের পরে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসলো সেটা আমরা জানাতে পারবো। এবং যেহেতু গতকালকেই ছাত্ররা ঘোষণা দিয়েছিল তারা হল ছাড়বে না, সেক্ষেত্রে তারা হলে আছে এবং তাদেরকে হল থেকে চলে যাওয়ার জন্য খুব একটা চাপও কিন্তু কলেজ কর্তৃপক্ষ দিচ্ছেন না। এবং আমি যদি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে এই যে 4 তলার যে ফ্লোরটি, এই ফ্লোরটি যেহেতু বসবাসের আসলে উপযুক্ত না এবং সরকারের গৃহায়ন মন্ত্রণালয় বলেছে যেটি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ এবং এখানে আসলে আমরা অনেকক্ষণ থেকে আছি, কিছুটা ভারী মানুষজনের চলাচল করলে কিন্তু এই বিল্ডিংটা আসলে কাঁপছে। সেক্ষেত্রে এইখানে যারা আছেন তারা কিন্তু নিচে শিফট হয়ে যাচ্ছেন, কিন্তু সবাই শিফট হতে পারছেন না। কারণ হলো যে নিচে সেই যতজন মানুষ আছে উপরে ততজনের জায়গা না থাকার কারণে অল্প কিছু শিক্ষার্থী নিচে শিফট হয়েছেন আর বাকিরা উপরে অবস্থান করছেন। তো আসিফ টিপু, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।